সকলকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে একটা পোস্ট রয়েছে ক্যাশ কাম ক্লার্ক। ঠিক আছে, ক্যাশ কাম ক্লার্কের জন্য আজকের এই ক্লাসটা করাবো। ক্যাশ কাম ক্লার্কের সেখানে একটা পোস্টে একটা টপিক রয়েছে অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, সেখান থেকে আজকে ক্লাসটা করাবো। এর আগেও আপনাদেরকে ক্লাস করেছি, তো তাই আজকে 11 নম্বর থেকে ক্লাসটা দেবো। আমি আগেও বলেছি যাদের প্রকৃত চাকরির প্রয়োজন তারাই শুধু আমার ক্লাসগুলো ফলো করবেন, আর যারা মনে করেন যে এক্সামের ডেট দেওয়ার পরে আপনারা ক্লাস করবেন বা প্রিপারেশন করবেন, এরকম স্টুডেন্টের আমার প্রয়োজন নেই। যাদের চাকরির প্রয়োজন আপনারা, আমি প্রতিদিন বলে থাকি, আগে থেকে প্রিপারেশন নেবেন, এক্সাম আজকে না কালকে অবশ্যই হবে। আর যারা কমপ্লিট গাইডবুক নিয়েছেন আপনাদের ক্লাস করার দরকার নেই, আপনারা গাইডবুক বাড়িতে বসে প্রিপারেশন করবেন। আর যারা নেননি, নিতে চান স্কিলের ডিটেল থাকবে, নিয়ে বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন, পরীক্ষা অবশ্যই হবে। তো আজকে ক্লাসটা শুরু করছি 11 নম্বর প্রশ্ন থেকে আপনাদের। ঠিক আছে, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস থেকে 11 নম্বরের যে প্রশ্ন, DCCWSS স্ট্যান্ডস ফর, অর্থাৎ DCCWSS এর সম্পূর্ণ নাম কি? আনসার হবে আপনাদের কি? রাইট আনসার হবে দেখুন ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ হোলসেল স্টোরস। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখুন, আরেকটি প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, NCHF স্ট্যান্ডস ফর, এটার সম্পূর্ণ নাম কি হবে? সম্পূর্ণ নাম হবে আপনাদের স্ক্রিনে দেখুন, রাইট আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে ন্যাশনাল কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখুন 13 নম্বর, দ্য জুট ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মেজর ইন্ডাস্ট্রিজ ইন, যেখানে ড্রেস রেখেছে কোন স্টেট হবে সেটা আমাদেরকে আনসার বলতে হবে। রাইট আনসার হবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্রশ্ন দেখুন, NCCT স্ট্যান্ডস ফর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, NCCTর সম্পূর্ণ নাম কি? এরকম প্রশ্ন কিন্তু আপনাদের এক্সামে আসবেই। তো NCCTর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ ট্রেনিং। তারপরের প্রশ্ন দেখুন আপনাদের বেমনিকম অথবা BAMNICOM স্ট্যান্ডস ফর, এর সম্পূর্ণ নাম কি? তো আনসার হচ্ছে দেখুন আপনাদের আনসারটা হচ্ছে দেখুন বাইকুন মেহতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট। তারপরের প্রশ্ন দেখুন 16 নম্বর প্রশ্ন, NCCE স্ট্যান্ডস ফর, অর্থাৎ NCCE এর সম্পূর্ণ নামটা কি? নামটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ এডুকেশন। ঠিক আছে, নেক্সট আউটটা দেখুন, খুব ইম্পর্টেন্ট, NCUI এর সম্পূর্ণ নাম কি? তো আনসার হবে কি দেখুন, আপনাদের আনসার হবে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। তারপরের প্রশ্ন দেখুন 18 নম্বর প্রশ্ন, অ্যাপেক্স সোসাইটি মিনস ড্যাশ লেভেল সোসাইটি, শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে স্টেট। অ্যাপেক্স সোসাইটি মিনস স্টেট লেভেল সোসাইটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 19, দ্য প্রেসিডেন্ট অফ এ কোঅপারেটিভ সোসাইটি ইজ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যারা কোঅপারেটিভ ব্যাংকে এক্সামে দিতে যাচ্ছেন। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে অফিসার। দ্য প্রেসিডেন্ট অফ এ কোঅপারেটিভ সোসাইটি ইজ অফিসার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নিচ্ছি আমরা 20 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ইন্টারেস্ট রেট অফ ডিপোজিটস অফ এ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ আর ফিক্সড বাই, আনসার হবে রেজিস্টার, অপশন এ হবে সঠিক উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। আর অবশ্যই কমপ্লিট করব, আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের কমপ্লিট করার। ইউটিউবে সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল, সেজন্য বলি আপনাদেরকে গাইডবুক নেওয়ার জন্য, কারণ কিন্তু গাইডবুক নিলে আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন করতে পারবেন, ভালো মার্ক তুলতে পারবেন। আর আমরা যতটুকু সম্ভব হয় ক্লাস করার চেষ্টা করবো, ক্লাস ফলো করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।